সামনে একটা লড়াই আসবে এই দেশের মাটিতেই। এটা আমাদের ভবিষ্যৎবাণী না, এটা আমাদের দূরদর্শিতার আলোকে বলছি। একটা তো লড়াই দেখছেন প্রকাশ্য কুফুরির সাথে তাওহীদের লড়াই। একটা লড়াই দেখছেন না, প্রকাশ্য কুফুরির সাথে কিসের লড়াই? তাওহীদের। সামনে একটা লড়াই দেখবেন মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই। নতুন একটা ব্যাটল দেখবেন সমাজের মধ্যে চলবে, কথায় কলমে, টকশোতে, ময়দানে, ওয়াজ মাহফিলে, সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটল সামনে আসবে। মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম, বুঝেন নাই? সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম, পশ্চিমাদের সন্তুষ্টি মানে সাধনকারী ইসলাম, এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সেই সিরাতের আদলের ইসলাম মানে, এইটার সাথে একটা কনফ্লিক্ট সামনে দেখবেন। আপনারা দেখে নিয়েন ইনশাআল্লাহ। কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো, যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানী ছিলেন তারা এখন মডারেট ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছেন। এই ইসলাম দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। ইসলামে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে সাহাবীদের ইসলাম নিয়ে আসতে হবে বাংলার জমিনে। আর সাহাবীদের ইসলাম শুধু আমর বিল মারুফের ইসলাম ছিল না, এখানে নাহি আনিল মুনকারও ছিল। মানে আপনারা হয়তো বোঝেন নাই, মানে শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না, বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল। শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো, অন্যায় নিষেধ করব না, শুধুমাত্র তাবলীগের কথা বলবো, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলবো না, প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব না, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না, এইরকম ইসলাম, এইরকম মানহাজ দিয়ে আপনি বাংলাদেশের জমিনে দিন কায়েম করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি অনেক গভীরে চলে যাচ্ছি। যুবক ভাইদেরকে বলছিলাম যে নামাজের সাথে তেলাওয়াত ধরে রাখেন, আজকার ধরে রাখেন, ওলামা একরামের সোহবত ধরে রাখেন, এবং প্রকৃত ইসলাম আর এই প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মডারেট ইসলাম, এর পার্থক্য বোঝার চেষ্টা করবেন। ইসলাম শিখবেন আল্লাহ, তার রাসূল এবং সাহাবীদের কাছ থেকে। ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না, ভারতের কাছ থেকে শিখতে হবে না, এই সুশীলদের কাছ থেকে শিখতে হবে না, এই মুনাফেক মার্কা বুদ্ধিজীবীদের কাছ থেকে শিখতে হবে না। ইসলাম শিখবো কোত্থেকে? সাহাবীদের কাছ থেকে। কাদের কাছ থেকে? এবং সিরাত থেকে আমি দলিল নিব। কোত্থেকে দলিল নিব? সিরাত থেকে, কোরআন থেকে এবং সুন্নাহ থেকে আমি দলিল নিব। আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না। একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন, ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে আব্দুল্লাহ বিন উবাইয়ের একটা মানহাজ থাকবে। ওদের ইসলামের সাথে আব্দুল্লাহ বিন উবাইয়ের মানহাজ জড়িত থাকবে। খবরদার এই ট্র্যাপে পা দিবেন না, আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন, আমিন। এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি, যে আমাদের সমাজের এই সংকটগুলা, যে বড় বড় লেভেলের সংকটগুলো, এগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে আল্লাহর কসম করে বলছি, রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো না। এইটা একদম নিজের মধ্যে সূরা ফাতিহার মতো মুখস্থ করে নেন। যতই আমরা জনবল দেখাই না কেন, যত মাহফিল করেন, যত প্যান্ডেল নিয়ে আসেন, হ্যাঁ, যত আপনি স্লোগান দেন, আরও তো অনেক কিছু করছি আমরা, ঠিক আছে, কাজ তো ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বাট এই কাজগুলো ভাটা পড়ে যাবে যদি উপরের লেভেলে ইসলামকে নিতে না পারি আমরা। এমনকি মসজিদের মধ্যেও আমরা স্বাধীন থাকতে পারবো না যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি। গত 10 বছর দেখেন নাই, জুমার খুতবা কি দেওয়া হবে সেটার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। ওয়াজ মাহফিলে কি বলবেন, কি বলতে পারবেন না তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে। আমরা তো এমন একটা হালতে ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো। কোথায় যায়, কি করে, কার সাথে ফোনে কথা বলে, কে তাকে কল দেয়, যে কল দিল তার সাথে এর কী সম্পর্ক। আমাদেরকে কল দিলে তো মানুষই বিপদে পড়তো আর কি, কল দিয়ে তারাই বিপদে পড়তো। কার সাথে দেখা করে, কে বাসায় আসতেছে, কে যাচ্ছে। এই যে একটা, মনে আছে দাজ্জাল যে দ্বীপে বন্দী আছে, একটা হাদিস আছে না, একটা যে তামিমদারি রাদিয়াল্লাহু আনহু হাদিস। প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয়, সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোত্থেকে আসছো, মনে আছে হাদিসটা? তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি, যে আমি জাসাস, আমি কি জাসাসা, আমি কি জাসাসা, আমি হচ্ছে গোয়েন্দা। জানি না এই হাদিসের আসলে তাওয়িল এখন আমার জানা নাই, আল্লাহ ভালো জানেন, আমি এখনও শিখছি। কিন্তু এখন খেয়াল করে দেখেন, পুরা যে সভ্যতাটা চলছে, এরা যেভাবে তাওহীদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে, উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মধ্যে রাখতেছে।
ঠিক দাজ্জালের ওই জাসাসার মতো, ঠিক দাজ্জালের জাসাসার মতো। আল্লাহ, যাই হোক, কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি, শক্তিশালী হতে না পারি। এই যে একটু আগে বললাম সুদের কথা, আপনি সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা, বন্ধ করা বহু দূরের কথা, এখানে সংস্কার আনতে পারবেন না যদি আপনি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে না পারেন। শিক্ষার কথা বলি, দুটো লাইন বলি। শিক্ষার যা দুরবস্থা চলছে, এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে। আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান, তাদের মধ্যে 90% কোরআন তেলাওয়াত করতে পারে না। হাই স্কুলের বাচ্চারা পারে না, কলেজের বাচ্চারা পারে না, ইউনিভার্সিটির ছেলেরা পারে না, অনার্স মাস্টার্সের ছেলেরাও পারে না। তাদেরকে যারা শিক্ষা দেয় শিক্ষক মণ্ডলী, তারাও 80% কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে, সিলেবাসের মধ্যে শিখে নাই। তারা শিখেছে কোনো ওস্তাদের কাছে, হয় কোনো মক্তবে, না হলে মাদ্রাসায়। তাহলে একটা ইসলাম প্রধান একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই। তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দ্বৈনতা বুঝতে অসুবিধা আছে? এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন? দাবি করলাম, আন্দোলন করলাম, মানববন্ধন করলাম, আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে? কখনোই করবে না। হয়তো বলবে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা 10টা সূরা দিয়ে দিলাম পড়ুক, 20টা সূরা দিয়ে দিলাম পড়ুক, এক পারা দিলাম মুখস্থ করুক, সর্বোচ্চ দিল ধরেন। কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা, সেই ইমান, সেই দাওয়াত, সেই জিহাদ, সেই একামতের দিন সম্ভব না। এগুলো জাস্ট আইওয়াশ, শোডাউন করা মানুষকে। জ্ঞান, ইসলামের জ্ঞান যে এত গভীর, মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারায় দাঁড়িয়ে আছি, এখনও সাগরে নামা তো দূরের কথা, আমরা পাও ভিজাইনি এখন। এটা হলো দ্বীন ইসলামের জ্ঞানের গভীরতা। আর আমাদের 90% মুসলিমের কান্ট্রি, এখানে শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই। কোরআন বাধ্যতামূলক না, হাদিস 100টা বাধ্যতামূলক না। 20 বছর পড়াশোনা করে আমাদের ভাইরা 20টা সূরাও শিখে না। এখানে ইংরেজি বাধ্যতামূলক, সায়েন্স বাধ্যতামূলক, ম্যাথামেটিক্স বাধ্যতামূলক। আর কি বলবো, বিসিএস ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই। সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কিভাবে? সেই সিরাত আমাদের সিলেবাসে নাই। আপনি দাঁড়ান, একজন দাঁড়ায় বলেন তো যে 20 বছর পড়াশোনা করেছেন, আপনার সিলেবাসে সিরাত ছিল?